একজন নেতা, একজন সংগ্রামী ব্যক্তিত্ব এবং গণ অধিকার পরিষদের একজন অমূল্য সম্পদ অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। ১৯৮৪ সালে বাবা শেখ মোহাম্মদ আব্দুল লতিফ এবং মাতা জামিনা বেগমের কোল আলোকিত করে জন্ম নেন তিনি। ২০০৬ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং ২০১১ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পূর্ণ করেন তিনি। বর্তমানে গণ অধিকার পরিষদ ঢাকা জেলা আহ্বায়ক এবং গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘ ১৬ বছর ধরে আইন পেশার সাথে জড়িত রয়েছেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যুক্ত আছেন তিনি। বর্তমান সময়ে রাজনীতি টাকা কামানোর একটি সোর্স বা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যেখানে নেই মানুষের কল্যাণ বা সেবামূলক কোনো কাজ। সবার শুধু একটি লক্ষ্য, টাকা কামানো। কারো মনে কোনো চিন্তা নেই জনসাধারণের। তাই বর্তমান সময়ের তরুণদের এবং শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিয়ে জনসাধারণের কল্যাণ এবং দেশের ভালো করার জন্য বেছে নিয়েছেন আইন পেশার পাশাপাশি রাজনৈতিক জীবন। ২০২০ সালে প্রথম গণ অধিকার পরিষদের সাথে রাজনৈতিক জীবনের পথযাত্রা শুরু করেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। শুরুতে যুব অধিকার পরিষদের সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি ঢাকা জেলা আহ্বায়ক হিসেবে রয়েছেন। ভিপি নুরুল হক নূর ও রাশেদ খানের নেতৃত্বে ২০১৮ সালে কোটা আন্দোলনে তরুণদের অবদান এবং সফলতা দেখেই মূলত ভিপি নূরের গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। তারুণ্যদের স্পিরিট, অবদান দেখে এবং পরিবারতন্ত্র না থাকায় এই দলকেই নিজের প্রথম রাজনৈতিক পথ চলা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ২০২০ সালে গণঅধিকার পরিষদের সাথে যুক্ত হওয়ার পর থেকেই নানা রকম আন্দোলন সংগ্রামে রাজপথে সরব ছিলেন তিনি। হয়েছেন অত্যাচার এবং নানাভাবে নানা রকম হামলার শিকার। তারপরও জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এমনকি ২৪-এর গণ অভ্যুত্থানেও তার এবং তার দল গণ অধিকার পরিষদের বিশেষ অবদান ছিলেন বলে জানিয়েছেন তিনি। আগামী নির্বাচনে যদি অ্যাডভোকেট শেখ শওকত হোসেনকে মনোনীত করা হয়, তাহলে সাভার আশুলিয়া ১৯ আসনের সর্বপ্রথম দুর্নীতি এবং দখলমুক্ত করবেন বলে জানিয়েছেন তিনি। রাজনীতি একটি জনসেবা, পকেট ভারী করার কোনো ব্যবসা নয়। এটি বাস্তবায়ন বা প্রমাণ করবেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ বলেন, মুক্তিকামী মানুষদের আমরা মুক্তির পথ দেখাবো, স্বাগতম এই যুদ্ধে। সাভার আশুলিয়ার সচেতন মানুষদের বলবো, আমাদের তরুণদের হাতকে শক্তিশালী করে তরুণদের সুযোগ দিন। ভিপি নূরের আহ্বান, তরুণদের মধ্যে আই হেট পলিটিক্স যে ধারণা আছে সেটি আই লাভ পলিটিক্সে রূপান্তর করাই হলো আমার মিশন ও ভিশন।